মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সময়। টাকা হারালে তা আবার আসতে পারে, সম্পর্ক হারালে নতুন করে তৈরি হতে পারে, কিন্তু একবার সময় হারিয়ে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। তবুও আমরা অনেকেই সময়কে অবহেলা করি, অকারণে নষ্ট করি। আজ আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো, একজন ছেলেকে নিয়ে যে একসময় সময়কে একেবারেই গুরুত্ব দিত না, কিন্তু সেই ছেলেটাই একদিন বুঝতে পারল সময়কে সঠিকভাবে কাজে লাগালে জীবনে কিভাবে আমূল পরিবর্তন আনা যায়। রাহিম নামের এক তরুণ ছিল, বয়স তখন 22। কলেজ শেষ করেছে, কিন্তু জীবনে কোনো লক্ষ্য নেই। সারাদিন মোবাইলে গেম খেলা, ফেসবুক স্ক্রল করা, বন্ধুবান্ধবের সাথে আড্ডা, এসব নিয়েই তার দিন কাটত। মা বাবা বারবার বলতো, রাহিম, সময়কে কাজে লাগাও, না হলে একদিন আফসোস করবে। কিন্তু রাহিম ভাবত, আরে বাবা, সময় তো অনেক আছে, এখনই বা দৌড়াদৌড়ির কি দরকার। সময় কেটে গেল। বন্ধুরা যখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, কেউ ব্যবসা শুরু করছে, কেউ আবার অনলাইনে কিছু করে আয় করছে, তখন রাহিম দেখল সে একা বসে আছে। একদিন তার এক ঘনিষ্ঠ বন্ধু সোহেল বলল, দোস্ত, আমি এখন একটা ছোট অনলাইন ব্যবসা করছি, দিন শেষে ভালোই আয় হয়। এটা শুনে রাহিমের ভেতরে হঠাৎ শূন্যতা তৈরি হলো। সে ভাবল, আমি তো এখনো কিছুই করতে পারলাম না, এত সময় নষ্ট করলাম। এক রাতে রাহিম ঘুমোতে পারছিল না। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আমি কি সত্যিই সময় নষ্ট করছি? যদি আজ থেকে চেষ্টা করি। পরের দিন সকালে সে সিদ্ধান্ত নিল, আজ থেকে আর সময় নষ্ট নয়। প্রথমে ছোট ছোট লক্ষ্য ঠিক করল, যেমন প্রতিদিন 1 ঘন্টা নতুন কিছু শেখা, মোবাইলে অকারণে স্ক্রল না করা, সকালেই কাজ শুরু করা। শুরুটা কঠিন ছিল, বন্ধুরা মজা করত, রাহিম বদলে গেছে, কিন্তু রাহিম জানত এই পরিবর্তনই একদিন তাকে এগিয়ে নেবে। কয়েক মাস ধরে নিয়মিত পরিশ্রম করার পর রাহিম দেখল তার ভেতরে দারুণ পরিবর্তন এসেছে। সে অনলাইন কোর্স থেকে ডিজিটাল মার্কেটিং শিখল, ছোট ছোট প্রজেক্ট নিতে লাগলো। মাস শেষে যখন প্রথম ইনকাম করল, তার চোখ ভিজে উঠল। সে বুঝল, সময়কে কাজে লাগানো মানেই জীবনকে কাজে লাগানো। তারপর থেকে প্রতিটি মিনিটকে কাজে লাগাতে শুরু করল। যখন বন্ধুরা আড্ডায় সময় নষ্ট করত, রাহিম তখন নতুন নতুন স্কিল শিখত। যখন অন্যরা অভিযোগ করত সময় নেই, তখন রাহিম দেখাতো কিভাবে 24 ঘন্টাকেও কাজে লাগানো যায়। 2 বছর পর রাহিম তার নিজের ছোট কোম্পানি দাঁড় করালো। একদিন সে মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, আমি যদি সময়কে আগেই কাজে লাগাতাম তাহলে হয়তো আরও আগে সফল হতে পারতাম। মা শুধু হাসলো আর বলল, বাবা, সঠিক সময় হচ্ছে তখনই যখন তুমি পরিবর্তনের সিদ্ধান্ত নাও। রাহিম তখন নিজের ভেতর একটাই শিক্ষা খুঁজে পেল, সময়কে নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে, কারণ সময়ই আসল মূলধন। বন্ধুরা, রাহিমের গল্পটা আমাদের শেখায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তুমি যদি সময়কে সম্মান করো, সময়ও তোমাকে সফলতা উপহার দেবে। তাহলে আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমরা আর সময় নষ্ট করব না, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো নিজের স্বপ্ন পূরণের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প আসছে যা আপনার জীবন বদলে দিতে পারে।